আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মাদারীপুর শিবচর থানাধীন মির্জারচর এলাকায় গাউসিয়া নুরিয়া সুন্নি মাদ্রাসার কাজের যে শুরুটা কিভাবে হয়েছে এবং শেষ পর্যন্ত আমরা এই ভিডিওর মধ্যে আপনাদের সব কিছু দেখাবার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন কিভাবে আমি অক্লান্ত পরিশ্রম করে আমি মাদ্রাসাটা গড়ে তুলছি। আমার ভিতরে একটা চিন্তা ছিল যে বাংলাদেশের মধ্যে প্রচুর কওমি মাদ্রাসা রয়েছে, তো আমাদের সুন্নিয়াতের মাদ্রাসা খুব কম। আমি একজন আলোচক, সারা বাংলাদেশে আলোচনা করে থাকি। তো আমার মনের মধ্যে একটা চিন্তা ছিল যে আমি সুন্নি আকীদার একজন ব্যক্তি, তো আমি ওয়াজ নসিহত করি, তার ভিতরে যতটুক আল্লাহ তাআলা হাদিয়া পাই তার একটা অংশ দিয়ে আমি একটি মাদ্রাসা তৈরি করব। সে মাদ্রাসাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক হতে হবে। সেই জন্য মাদ্রাসা খুবই কম, বাংলাদেশে সুন্নি মাদ্রাসা খুব কম। সেজন্য আমি আমার চেষ্টায় যতটুকু সম্ভব আমি এই শেষ বয়সে প্রায় শেষ বয়সের দিকে, যেহেতু আমার আলোচনার বয়স 40 বছর, আজকে শেষ বয়সে আমি আমার নিজস্ব অর্থ দিয়ে আমি এই মাদ্রাসাটা গড়ে তুলতেছি। আপনারা সবাই দোয়া করবেন। আমার সঙ্গে যত সামান্য কিছু হাদিয়া আমার কয়েক ভাই দিচ্ছেন, সেইটা মিলিয়ে এবং আমার অর্থ দিয়ে সবটা মিলিয়ে আমি মাদ্রাসাটা এতটুকু গড়ে তুলেছি। আপনারা সবাই দোয়া করবেন কিভাবে মাদ্রাসাটা, কত তারিখে কোন সময় কতটুকু মাদ্রাসাটা কিভাবে করতে যাচ্ছি এবং কিভাবে মাদ্রাসাটার ডিজাইন এবং আমার মাদ্রাসাটা কিভাবে সুন্দর করে করা যায় সেই চিত্রটা আমি এখানে তুলে ধরেছি। বিস্তারিত আপনারা ভিডিও ফুটেজে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন এই মাদ্রাসাটা যেন আমি করতে পারি। সবার কাছে দোয়া চাচ্ছি, আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল কর্মী ভাইদের জন্য দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাদ্রাসার কাজের অগ্রগতি আজকে আপনাদের দেখানো হচ্ছে। আজকে হলো 27শে জুন। আমি আপনাদেরকে বাইরের সাইড এবং ভিতরের সাইডটা একটু দেখাচ্ছি। এটা হলো ভিতর সাইড, এই ভিতরের সাইডে দেখুন, এবং এই লোহার গ্রিল, এই গ্রিলগুলো লাগানো হয়ে গেছে। এই যে দেখেন, আজকে কিন্তু 27 তারিখ জুনের, এবং লাইটিং অর্থাৎ এই ভিতরের কারেন্টের কাজ কিন্তু অনেক, এটা শেষ, আর অল্প কিছু বাকি আছে। এই যে দেখেন, আর এখানে টয়লেটের কাজ, এই যে ঢালাই, এটা কিন্তু হয়ে গেছে। এখন এই সেন্টারিংটা খোলা হবে খুব শীঘ্রই, হয়তো কালকের মধ্যে 28-29শে জুনের ভিতরে খোলা হবে। এখানে বাথরুম, আর এটা কর্নারের একটা অংশ। এটা হলো টাঙ্কি, এই যে টাঙ্কিটা অনেকটাই হয়ে গেছে, 6 ফিট বাই 6 ফিট সব টাঙ্কিটা। আর আমার ওই যে বিল্ডিংটার পিছনের সাইড, আমি আগে বলছিলাম কিছু মাটি কাটা হয়েছে এখানে এই বিল্ডিংটা সাপোর্ট দেওয়ার জন্য। এখানে এই যেগুলি কিন্তু নতুন মাটি, এখানে গাছগুলি তাড়াতাড়ি হয়ে গেছে।
আজকে টাঙ্কি ওই কাজ কমপ্লিট হবে। আমরা চাচ্ছি এখানে কিন্তু হবে 2-3টা প্রস্রাবখানা আমরা করব এইখানে, এই টাঙ্কির উপরে। এইটা পরের স্টেপে হবে। আর এইখানের এই টাঙ্কি এবং নতুন যে অজুখানা, গোসলখানা, টয়লেট, সেই অংশটা আপনাদের এখন দেখানো হবে। আমরা কিন্তু এই যে নতুন কাজের যেটা দেখাইতে চাইছিলাম, নতুন কাজের যে অজুখানা এবং গোসলখানা, টয়লেট, সেটা কিন্তু দেখাচ্ছি। এই যে এটা কিন্তু এটা নতুন সম্পূর্ণ। এই যে গোসলখানা এইটা, আর এখানে অজুখানা, এখানে যে অজুখানার জন্য দিচ্ছি দেখাচ্ছি। অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে অনেকটা। এই যে ভেতরে একটু দূরে রাখতে হবে আমার জন্য, দেখা যায় এইটা কিন্তু পুরাটাই অজুখানা। এই যে দেখেন অজুখানার ইগুলোই এখানে অজু করবে। আর এইটা কিন্তু গোসলখানা, টয়লেট। এইটা কিন্তু সেই ইয়েটা প্রায় অনেকটাই হয়ে গেছে। এখন খালি টাইলসের কাজ বাকি আছে। খুব শীঘ্রই বোধহয় এই জুন মাসের শেষের দিক দিয়ে এই কাজটা ধরা হবে। এই যে দেখেন এইটা ইনশাআল্লাহ আমরা অনেকটাই কাজের অনেক সুন্দর অগ্রগতি রয়েছে ইনশাআল্লাহ, আপনারা দেখেন। অজুখানার এই যে পাইপটা এই যে হয়ে গেছে, এই যে দেখাচ্ছি, এই যে বাঁকা হয়ে এই যে অজুখানা এখানেই কিন্তু অজুখানাটা হবে। এই যে এখানে কিন্তু বসার ব্যবস্থা হবে। এই যে ঠিক আছে, এই যে ব্যবস্থা, সেই ঘরটাই এইটা বাইরের অংশ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে যে অজুখানা, গোসলখানা, টয়লেট, এই যে সেটা কিন্তু বাইরের থেকে, অর্থাৎ মাদ্রাসার সামনের থেকে দেখানো হচ্ছে। এটা কিন্তু এই গেট, এই যে রাস্তা, দক্ষিণ দিকে রাস্তা মাদ্রাসার থেকে, এটা আমাদের ওই বড় রোডে চলে গেছে, হাই রোডে। আর এইটা হলো উত্তর দিকে, এইটা দিয়ে একবারে উপজেলা চলে যাওয়া যায়, মাত্র 15 মিনিট লাগে আমার মাদ্রাসার লোকেশন। আর মাদ্রাসার দেখেন এই যে একটু জঙ্গল টঙ্গল হয়েছে, তো এখন তো বর্ষাকাল, খুব শীঘ্রই এইগুলি পরিষ্কার করে ফেলবো। এই যে এইগুলি পরিষ্কার করে ফেলাবো। আর ওই সাইডে একটা ভবন করার চিন্তা ভাবনা আমাদের আছে। মাদ্রাসাটা বাউন্ডারি করব আগে, কারণ কিছু চোরের মানে বেরিয়ে গেছে গা। এদের হাত থেকে বাঁচতে হইলে মাদ্রাসা দিতে হবে, বাউন্ডারি দিতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমার ইয়ের জন্য দোয়া করবেন। আর এইখানে গেটটা হবে, এই যেখানে গেটটা আগে ছিল, এই দেখেন সাইনবোর্ডটা, এর পাশ দিয়েই, এই যে পাশ থেকেই এইখানে গাড়ি জানি ঢুকতে পারে, এইখানে ব্যবস্থা আছে। এইখানেই হবে এই গেটটা এখানেই করবো ইনশাল্লাহ। সবার কাছে দোয়া চাই। আমি শাহ মৌলানা এম এ লতিফ নুরি, মির্জার চর, উপজেলা শিবচর, জেলা মাদারীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাউসিয়া নুরিয়া সুন্নি মডেল মাদ্রাসার আজকের কাজের অগ্রগতি। আজ 6 জুলাই, রোজ সোমবার। আমাদের এটার উপরের প্লাস্টারটা আমরা অনেকটা করতে পেরেছি এবং বাতির কাজও করছি। এই যে দেখেন উপরের এইটা আমরা করতে পেরেছি। আর ভিতরের অংশ দেখছেন, এই যে ভিতরের সব প্লাস্টার আমরা করে ফেলছি এবং বাতির কাজ, অর্থাৎ ইলেকট্রিক যেই কাজগুলি আছে এগুলো আমরা করে ফেলেছি। এই যে ইলেকট্রিকের এই কাজগুলো আমরা অনেকটা করে ফেলে, সবটাই ভিতরে প্রায় কাজ শেষ। এখন ওই যে বাহিরে পিছনের সাইডে একটু কাজ বাকি আছে, সেই জন্য এই ফুটাগুলি আছে। এটা ভিতরের অংশ।
এখানে দুই সাইড বাহিরে প্লাস্টার করা, উপরের সিলিংটা, আর এই পিছনের এই সাইডটা একটু বৃষ্টির কারণে এই পিছনের এই সাইডটা আমরা করতে পারতেছি না, প্লাস্টার করব একটু দেরিতে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এই জন্যে। এই যে পিছনের এই সাইডগুলি আমরা এখনও করতে পারতেছি না, অতিরিক্ত বৃষ্টি। আর আরেকটা জিনিস হলো, সামনে যে কাজ চলতেছিল অজুখানা, গোসলখানা এবং টয়লেট, সেই কাজটা চলতেছিল, সেইটার টাঙ্কিটা আপনাদের দেখাচ্ছি। এই যে টাঙ্কিটা কিন্তু কমপ্লিট, মাটি দেওয়া প্রায় শেষ, চতুর্দিকে মাটি, এই যে বৃষ্টির কারণে আজকে কমপ্লিট করতে পারে নাই। চতুর্দিকে এইটা টাঙ্কিটা 6 ফিট বাই 6 ফিট, নিচেও 6 ফিট, পাশে 6 ফিট প্রশস্ত, দৈর্ঘ্য 6 ফিট। আর এইটার অংশটা সামনে আমি এখনই দেখাচ্ছি আপনাদের। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই যে টাঙ্কিটা দেখাইলাম, ওই টাঙ্কির যে অজুখানাটা সেখানে নিয়ে যাচ্ছি। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার কারণে কাজ স্থগিত। এই যে এইটাই হলো অজুখানা, যার ভেতরের টাইলসের কাজ চলতেছে। এইটা এটা 4.5 লাখ টাকার কাজ, 4.5 লক্ষ টাকা। এখানে যে পাঁচজন বসে অজু করতে পারবে এই সাইডে, সেই ব্যবস্থা এখানে দেওয়া আছে। এটা ভিতরের ইসের কাজ, গোসলখানা, টয়লেট। দক্ষিণ সাইড রাস্তা পাকা রোড, এটা উত্তর সাইড। আর এই হলো আমাদের মাদ্রাসা, গাউসিয়া নুরিয়া সুন্নি মডেল মাদ্রাসা। এবং আমি আগেও বলছি, এবারও বললাম, এটার পাশ দিয়ে কিন্তু এইখানে একটা বিশাল গেট হবে, যেই গেটটার ছবি হয়তো আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ছবিটা আমার নকশা করা আছে। এই হলো আজকের আপডেট। আপাতত কাজ স্থগিত রাখলাম পিছনেরটা, আর এইটা চলবে, অজুখানাটার কাজ চলবে আগামীকালকের থেকে। মাদ্রাসার থেকে আমি শাহ মাওলানা এম.এ. লতিফ নুরি আল কাদরি আপনাদের কাছে দোয়া চাই, আমার প্রতিষ্ঠাতার যেন আল্লাহ কবুল করে। এই প্রতিষ্ঠান দিয়েই আমি সুন্নিয়তের দুর্গ গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামীতে সামনের দিকে ব্যাপকভাবে যেন এগিয়ে যেতে পারি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের সকল সুন্নি ভাইদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমি শাহ মাওলানা এম.এ. লতিফ নুরি আপনাদের কাছে আজকে 18ই জুলাই আমার মাদ্রাসার নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা অজুখানা, গোসলখানা এবং সঙ্গে একটা টয়লেট রয়েছে। আজকে এটার পুরা আপডেট দেওয়া হচ্ছে। টাইলস এবং ভিতরে বাথরুমের টাইলস, স্যানিটারি এবং অন্য যে কাজগুলি আছে সেইগুলি আজকে সমাপ্ত করা হবে। দেখতে পাচ্ছেন মিস্ত্রিদেরকে, মিস্ত্রিরা এই কাজগুলি করতেছে। তো আজকে আমি আপনাদের কাছে এই সমাপ্তি লগ্নে কথাগুলো বলতেছি। আমার বড় ইচ্ছা ছিল যে বাংলাদেশের প্রায় জেলায় আমি ওয়াজ নসিহত করতে গিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল যে জীবনে একটি সুন্নি মাদ্রাসা করার, কিন্তু আমি আমার এই প্রায় জীবনের শেষ সময় এসে আমি হয়তো আল্লাহ তাআলা আমাকে দিয়ে
এই মাদ্রাসার খেদমত করাবেন। আমার মাদ্রাসার উন্নতি বা মাদ্রাসা নির্মাণের যে সমস্ত কাজগুলি আমি হাতে নিয়েছি, ইনশাল্লাহ কাজগুলি করতে পারতেছি। আপনারা দোয়া করবেন। আমার ইচ্ছা যে একটি সুন্নি মাদ্রাসা করা। আমি এই সুন্নি মাদ্রাসাটি নিজস্ব অর্থায়নে, অর্থাৎ আমি সারা বাংলাদেশে ওয়াজ নসিহত করে যা হাদিয়াটুকু পাই তার একটা অংশ দিয়া আমি এই মাদ্রাসা করতেছি। এখানে আরো আমার দুটি ভাই আছে, অন্য আমার ভক্ত, তারা আমাকে যৎসামান্য কিছু দিয়েছে, সেগুলি মিলিয়ে আমি এই প্রতিষ্ঠানটা এতটুকু করতে পেরেছি। আর বিশেষ করে এখানে যে কাজগুলো আমি করেছি, এখানে আমার আরো অনেক কাজ বাকি আছে। কাজের তো শেষ নাই। মাদ্রাসাটা বাউন্ডারি করা দরকার, তা না হলে চোরের উৎপাত বেড়ে গেছে। কিছু ছেঁচড়া চোর কিছু কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। সেজন্য পুরো মাদ্রাসাটা বাউন্ডারির দরকার, সেজন্য অনেক অর্থের প্রয়োজন। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। সবার কাছে দোয়া চাই যেন আমার এই সুন্নি মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করে। এবং আরেকটা আনন্দের সংবাদ রয়েছে, আমি আরেকটি মাদ্রাসা করতে চিন্তা করতেছি। উত্তরবঙ্গে যে কোনো একটা জায়গায় আমি একটা মাদ্রাসা করার চিন্তা ভাবনা করেছি। আল্লাহ যেন তার হাবিবের উসিলায় অর্থের ব্যবস্থা করে দেন। সবার কাছে দোয়া চাচ্ছি এবং আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। মাদ্রাসাটা যেন